অসুস্থ হয়ে পড়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারা এসএসসি 26,000 শিক্ষক ও শিক্ষক কর্মী। রাজ্য সরকার তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। নজর রাখে এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, একজন অসুস্থ হয়ে পড়েছে, এক চাকরিহারা যে ছবি দেখা যাচ্ছে। রনক রয়েছে অপর প্রতিনিধি আমার সঙ্গে। রনক, যে ছবি দেখতে পাচ্ছি, একজন অসুস্থ হয়ে পড়েছে, কি অবস্থা? যে ব্যক্তির সঙ্গে তাকে জল দেওয়া হচ্ছে, চাকরিহারা একজন অসুস্থ হয়ে গেছেন সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। অসুস্থ হয়ে পড়েছেন একজন এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সেই ছবিও দেখা যাচ্ছিল। তাদের বেশ কয়েকটি দাবি দাবা রয়েছে। আমরা দেখেছি যে গেট টপকে ঢোকার চেষ্টা করছেন চাকরিহারারা। তাদের বেশ কয়েকটা দাবি দাবা, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চান তারা। তাদের চাকরি তাদের ফিরিয়ে দিতে হবে তারা দাবি জানাচ্ছেন। আর তারা পরীক্ষা দিতে চান না দাবি জানাচ্ছেন তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, রীতিমতো ধস্তাধস্তি। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা এসএসসির 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী। রাজ্য সরকার আশ্বাস দিয়েছে তাদের পাশে থাকার, প্রয়োজনীয় আইনি লড়াইয়ের আশ্বাসও দিয়েছে। কিন্তু আজ যে ছবি আমরা আবার দেখছি, তাতে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে এখানে। পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি। তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের চাকরি ফেরোচ্ছে তাদের এই বিক্ষোভ। আর তারা পরীক্ষা দিতে রাজি নয়, তারা আর পরীক্ষা দিতে চায় না। বিকাশ ভবনের ছবি আপনাদের দেখাচ্ছি, পুলিশের সঙ্গে একেবারে ধস্তাধস্তি, ধুমধুমার অবস্থা। এক চাকরিহারা অসুস্থ হয়ে পড়েন, সেই ছবিও সামনে এলো। চাকরিহারাদের বিকাশ ভবন অভিযানের ছবি আপনাদের দেখাচ্ছি। একেবারে গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন চাকরিহারারা। তারা কি বলছেন? তারা বলছেন যে তারা আর কোনোভাবেই কোনো পরীক্ষা দিতে চান না। সুদীপ্তর কাছ থেকে জানবো। সুদীপ্ত, যে ছবি আমরা দেখছি, একেবারে গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা চাকরিহারাদের। ঘেরাও করতে চাইছেন বিকাশ ভবন এবং সেই মোতাবেক একাধিকবার বসে খাওয়ার পর এখনো কিন্তু চরমের অবস্থা এবং চরমের সুদীপ্ত সঙ্গে থাকো। রৌনকের কাছে যাই। রৌনক, যে ছবিটা দেখতে পাচ্ছি, গেটের সামনে একেবারে উত্তেজনার পরিস্থিতি। একেবারেই যারা যোগ্য চাকরিহারা তারা পুলিশ বাহিনীর সাথে বিধাননগর আধিকারিক তার সামনে দাঁড়িয়েছে। একেবারে বিকাশ ভবনের যে প্রথম গেট, যে গেটটি কিছু একটু স্থান পরিবর্তন করা যায়, আমি তোমার কাছে আসবো। যে ছবি দেখতে পাচ্ছি, একের পর এক গেট টপকে ভিতরে ঢুকছেন চাকরিহারারা। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, একটু জানতে চাইবো, একের পর একজন চাকরিহারারা তারা গেট টপকে ভিতরে ঢুকে যাচ্ছেন। আমি তো ওটাই বলছি, এটা তো এখন আমাদের ছবি দেখাচ্ছি আপনাদের। একের পর এক চাকরিহারা তারা গেট টপকে ভিতরে ঢুকে যাচ্ছেন। ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। তাদের দাবি দাবা রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা এসএসসির 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী। তবে রাজ্য সরকার তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে, প্রয়োজনীয় আইনি লড়াইয়ের আশ্বাস দিয়েছে। আর আজকের এই ছবি তাদের দাবি দাবা নিয়ে সুদীপ্তর কাছ থেকে জানতে চাইবো। সুদীপ্ত, যে ছবি দেখতে পাচ্ছ এখন, একের পর এক চাকরিহারারা গেট টপকে ভিতরে ঢুকছেন। একদমই দেখো, গেট টপকে ভেতরে ঢুকছেন তারা এবং তারা যে দাবি এতক্ষণ ধরে করছিলেন যে সামনের গেট খোলা হলেও কেন পিছনের গেট খোলা হবে না। হ্যাঁ সুদীপ্ত, আর কি বলছেন তারা, এখন ঠিক কি অবস্থা? দেখো, এই মুহূর্তে বেশ কয়েকজন চাকরিহারা শিক্ষক তারা কিন্তু গেট টপকে ভেতরে ঢুকেছেন এবং তারা বাকি যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, তাদেরও সামনের সারিতে আসার জন্য বলছেন। এবং এই মুহূর্তে পুলিশের সঙ্গে যে ধস্তাধস্তির পরিবেশ তৈরি হয়েছিল, সেই পরিবেশ কিন্তু এখনো পর্যন্ত বহাল রয়েছে।
তবুও তারা কিন্তু গেট টপকে তারা ভেতরে প্রবেশ করছেন। তাদের যে দাবি রয়েছে যে সামনের গেট খুলে দেওয়া হলেও কেন পেছনের গেট খোলা হচ্ছিল না, সেই দাবি তারা রাখছিলেন। এবং এরপর একাধিকবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হওয়ার পর তারা পাঁচিল টপকে এবং কেউ কেউ এই মুহূর্তে গেট টপকে প্রবেশ করছে। যে ছবি উঠে আসছে দেখো, যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু গেট টপকে তারা ভেতরে যাচ্ছেন এবং বিকাশ ভবনের ভেতরে গিয়ে তারা ঘেরাও করবেন। দেখতে পাচ্ছি পুলিশ তো রয়েছে সেখানে, পুলিশের সামনেই চাকরিহারারা একেবারে গেট টপকে ভিতরে ঢুকছেন। একদমই তাই, পুলিশ এখানে রয়েছে এবং তারা কিন্তু গেট খোলেননি, কিন্তু এই মুহূর্তে পুলিশকে পিছনে ফেলে রেখে তারা গেট টপকেই কিন্তু ভেতরে যাচ্ছেন এবং তারা তাদের দাবি গেট টপকে তারা ভেতরে যাবেন এবং এই মুহূর্তে তারা সেখানে প্রবেশ করে অর্থাৎ বিকাশ ভবনের ভেতরে প্রবেশ করে তারা সেখানে বসবেন এবং তারা ঘেরাও করবেন, তারা তাদের অবস্থান চালাবেন। কতক্ষণ পর্যন্ত তারা অবস্থান চালাবেন? যতক্ষণ পর্যন্ত না শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে না কথা বলেন এবং যে যে বিষয়গুলি তারা রেখেছেন, তাদের দাবি, তাদের নতুন করে যে দাবিগুলি রাখা হয়েছে, তাদের পুনরায় তাদের যে চাকরি ক্ষেত্র অর্থাৎ স্কুলে তাদের কিন্তু ফেরাতে হবে, রিভিউ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া করতে হবে এবং সরকারের পক্ষ থেকে একেবারে তাদের পূর্ণ মর্যাদায় ফেরাতে হবে। এই মুহূর্তে গেট খোলা হলো এই মুহূর্তে এবং একের পর এক চাকরি প্রার্থী চাকরিহারারা ভিতরে ঢুকছেন। একদমই তাই, 3 নম্বর গেট কিন্তু খুলে দেওয়া হলো বহু চেষ্টার পর, প্রায় 5 থেকে 7 বার, এবং তারা বচসায় জড়িয়ে পড়ে পুলিশের সঙ্গে। পরবর্তী ক্ষেত্রে পুলিশকে পিছনে রেখে তারা কিন্তু গেট টপকে প্রবেশ করেন এবং এই মুহূর্তে ঠিক যখন 1:22 একদম ঘড়ির কাঁটা 1:22 তখন কিন্তু গেট খুলে দেওয়া হলো এবং এই মুহূর্তে 3 নম্বর গেটে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মালদার যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা ছিলেন অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে যে সদস্যরা ছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে স্লোগান দিয়ে তারা ভেতরে ঢুকছেন এবং বিকাশ ভবনের ভেতরে তারা যাবেন এবং শান্তিপূর্ণ তারা অবস্থান করবেন, এমনটাই তাদের দাবি রয়েছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, যে গেট খুলে দেওয়া হয়েছে এবং সেই গেট খুলে দেওয়ার পর তারা কিন্তু প্রবেশ করলেন এবং এই মুহূর্তে তারা এখনও যারা বাকি রয়েছেন তারা কিন্তু প্রবেশ করছেন। একইভাবে পুলিশ যারা সামনের সারিতে ছিলেন অর্থাৎ গেটের বাইরে যারা ছিলেন তারা কিন্তু তাদের যে পোস্টিং হলো তারা কিন্তু ভেতরে প্রবেশ করলেন এবং একইভাবে শিক্ষক শিক্ষিকা অর্থাৎ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তে পুরোপুরি যারা 3 নম্বর গেটের বাইরে ছিলেন অর্থাৎ 4 জেলার যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যারা সদস্য তারা কিন্তু প্রবেশ করছেন এবং একইভাবে যারা সামনের দিকে অর্থাৎ একেবারে সামনের দিকের যে গেট যখন খুলে দেওয়া হয়েছিল এবং তার প্রায় 1 ঘন্টা পর পিছনের দিকের গেট খোলা হলো এবং 3 নম্বর গেট খুলে দেওয়ার ফলে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু ভেতরে প্রবেশ করলেন বিকাশ ভবনের এবং এখানে তারা শান্তিপূর্ণভাবে তারা তাদের অবস্থান চালাবেন, তারা তাদের যে ঘেরাও কর্মসূচি রয়েছে আজকে সেই কর্মসূচি চালাবেন কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী এসে তাদের সঙ্গে কথা না বলেন। তুমি জানো 7ই মে থেকে তারা তাদের যে পূর্বের যে নতুন কর্মসূচির ডাক দিয়েছিলেন সেই ডাক অনুসারে 7ই মে থেকে তারা বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন এবং সেই মোতাবেকই তারা আজকে 15 তারিখ 15ই মে তারা কিন্তু বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন, বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন এবং সেই মতোই তারা আজকে সেই কর্মসূচির জন্যই তারা আজ জড়ো হয়েছেন এবং 3 নম্বর গেট খুলে দেওয়া হয়েছে 1:22-এ এবং 3 নম্বর গেট খুলে দেওয়ার পর এখন বিকাশ ভবনের ভেতরে প্রবেশ করলেন সেই সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যারা এতক্ষণ পর্যন্ত 3 নম্বর গেটে অবস্থান চালাচ্ছিলেন তাদের। সুদীপ্ত, আসবো তোমার কাছে। যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি ইতিমধ্যেই 3 নম্বর গেট খুলে দেওয়া হয়েছে। সামনের গেট যখন খোলা হয়েছে তখন পিছনের গেট কেন খোলা হবে না চাকরিহারাদের তরফ থেকে বারবার বলা হচ্ছিল এবং তারপর দেখা গেল যে চাকরিহারারা একেবারে গেট টপকে ভিতরে প্রবেশ করতে থাকেন। প্রায় 1 ঘন্টা পর 3 নম্বর গেট খুলে দেওয়া হলো 1:22 নাগাদ এবং মুর্শিদাবাদ, বীরভূম, মালদা বিভিন্ন জেলার যে চাকরিহারা শিক্ষকরা ছিলেন, যোগ্য চাকরিহারা শিক্ষকরা, তারা ঢুকতে থাকেন একে একে এবং এই মুহূর্তে তারা বিকাশ ভবনের ভিতরে ঢুকেছেন এবং যেমনটা কথা ছিল তাদের বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তারা 15ই মে, সেই মতোই তারা বলছেন তারা তাদের অবস্থান চালাবেন, শান্তিপূর্ণ এই অবস্থান তারা চালাবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ শিক্ষামন্ত্রী এসে তাদের সঙ্গে কথা বলছেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা কথা বলতে চান, তাদের একাধিক দাবি দাবা রয়েছে। তারা বলছে যে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, তাদের যোগ্য চাকরি তাদের ফিরিয়ে দিতে হবে এবং তারা বলছেন যে তারা কোনোভাবেই আর কোনো রকম কোনো পরীক্ষা দিতে চান না। শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চান, যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী কথা বলছেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের অবস্থান চালাবেন। যে ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে, ভিতরের ছবি দেখাচ্ছি বিকাশ ভবনে, রীতিমতো একের পর এক আমরা দেখি শুরুতেই গেট ভাঙেন। আমরা নজর রাখি একটু। বিনয় ঘোষ।
ঠিক 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 কার 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 না পাইনি।